হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড হ্যাকার বিডি টিম এক্সের পক্ষ থেকে আমি রাফি আহমেদ। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে পাইথনের ডেটা টাইপসের শ্রেণীবিন্যাস। এর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো শুরু করার আগে আমি প্রথম ভিডিওর মতো আবার বলতেছি, আপনি হয়তো গুগলে কিংবা ইউটিউবে সার্চ দিয়েছেন কিভাবে অ্যান্ড্রয়েড বা আপনার স্মার্টফোন দিয়ে হ্যাক করা যায়। এরকম আপনি সার্চ করে আপনি রিয়েল কিছু শিখতে পারবেন না। আপনি বলতে পারেন আমি হয়তো তারিখে এসব বলতেছি। না ভাই, যেটা সত্যি সেটা বলতেছি। আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার। যদি স্মার্টফোন দিয়ে হ্যাকিংয়ের কথা চিন্তা করেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কিভাবে ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম হ্যাক করা যায়। এছাড়া ওয়াইফাই হ্যাক করা যায়। অনেক ভিডিও পেয়ে যাবেন। এক ক্লিকে ফেসবুক হ্যাক, 2 মিনিটে ফেসবুক হ্যাক, 3 মিনিটে ফেসবুক হ্যাক। এগুলো আসলে সম্ভব না। এগুলো যারা ইউটিউবার তারা তাদের ইউটিউবের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য এসব বলে থাকে। আবার অনেক ইউটিউবার আছে তারা বিভিন্ন ওয়েব পেজ দেখায়, সেখান থেকে ফেসবুক হ্যাক করা যায়। ভুলেও সেটা করবেন না, কারণ বিভিন্ন ওয়েব পেজে তারা ফিশিং লিঙ্ক দিয়ে থাকে। আবার বিভিন্ন অ্যাক্সেস চায়, যখন আপনারা অ্যাক্সেস করে দেন তখন তাদের বিভিন্ন হ্যাকিং কোড আপনার মোবাইলে রান হয়ে যায়। তখন মনে করেন আপনার আপনার ইচ্ছা নাই তাদের বিজ্ঞাপন দেখা, তাও বিজ্ঞাপন এসে যায়। সেটা বেশিরভাগ ঘটে থাকে পর্ন সাইটগুলোতে। তাহলে আমার মূল কথা হলো, তুই যদি 1 মিনিটে 2 মিনিটে ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল হ্যাক করা যায় তাহলে কেউ টাকা দিয়ে হ্যাক করা শিখতো না। আর হ্যাকিং কিন্তু সোজা না যে 5 দিনে 10 দিনে আপনি হ্যাক শিখে হ্যাক করে ফেলবেন। এর জন্য প্রথমে জানতে হয় কীভাবে নিজেকে আড়ালে বা লুকায়িত রাখতে হয়। আমার আরেকটা পরামর্শ হলো, যারা গুগল বা গুগল ক্রোম নিয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই একটা পেইড ভিপিএন ইউজ করবেন, যাতে আপনার তথ্যগুলো সিকিউর থাকে। আর যখন আপনি ভিপিএন ইউজ করবেন তখন কোনো ব্রাউজারে আপনি যদি বা ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে অ্যালো বা অ্যাক্সেস যদি চাই আপনি, তাহলে কিন্তু তারা আপনাকে খুঁজে পাবে না। আমি আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1। যখন আপনি ভিপিএন ইউজ করবেন তখন আপনার আইপি অ্যাড্রেস অন্য একটা শো করবে। যখন আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন তখন ওই ওয়েবসাইটের যে প্রোগ্রামিং কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু ওই লিঙ্ক অনুযায়ী চলে যাবে। আপনার মোবাইলে কিন্তু ইনস্টল হবে না। আর যখন ভিপিএন ছাড়া আপনি ওটা ক্লিক করবেন বা অ্যাক্সেস দিবেন তখন কিন্তু আপনার মোবাইলে সেই কোডটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তখন আপনারা দেখবেন ওই যে মোবাইলের উপরে আইকন বারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন শো হয়ে থাকে, তখন ডু নট ডিস্টার্ব অ্যালো করতে হয়। আর যখন ভিপিএন ইউজ করবেন তখন কিন্তু সেটা আর হবে না। তো সর্বোপরি আমি বলতে চাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু কোনো হ্যাকার হওয়া যায় না। আর যারা টার্মাক্স ইউজ করেন তারা তো বলতে পারেন, হ্যাঁ আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, আমরা বিভিন্ন ধরনের বুট ফোর্স অ্যাটাক দিই, ফিশিং লিঙ্ক করি। হ্যাঁ, সেটা সম্ভব, কিন্তু ফিশিং লিঙ্ক যে আপনি দেন সেটা কি আপনার ইচ্ছা মতন তো আর দিতে পারেন না। এখন মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে, এখন কিন্তু টার্ম্যাক্সের ফিশিং লিঙ্কে কিন্তু কেউ সহজে ক্লিক করতে চায় না। এজন্য কিন্তু আমাদেরকেও অ্যাডভান্স হতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সো লেটস স্টার্ট। আজকের ক্লাসটি করার সময় আপনারা অবশ্যই একটা খাতা নিয়ে রাখবেন। আমি যা যা বলবো আপনারা সব নোট করে রাখবেন। পাইথনের ডেটা টাইপ সাধারণত 3 প্রকার: নিউমেরিক, সিকোয়েন্স এবং ডিকশনারি। আর নিউমেরিককে আবার 4 ভাগে ভাগ করা যায়: ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, বুল। আমাদের দ্বিতীয় ক্লাসে আমি ইন্ট এবং ফ্লোট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই পজ করুন এবং দ্বিতীয় ভিডিওটি দেখে নেবেন। এবার আমি কথা বলবো সিকোয়েন্স নিয়ে। সিকোয়েন্সকে আবার 5 ভাগে ভাগ করা যায়: স্ট্রিং, লিস্ট, সেট, রেঞ্জ, ট্রাপল। এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে ভিডিও দেব। এরপর রয়েছে ডিকশনারি। ডিকশনারি নিয়েও আমি একটা ভিডিও দেব, আপনারা দেখে নেবেন। আমরা পাইথনের বেসিকটা শেষ করে, মানে পাইথন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা এরপর পাইথনের বিভিন্ন টুল তৈরি করা শিখব। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট হলে আর সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছায়। এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এত কষ্ট করে ভিডিও মেক করার পর যদি কোনো রেসপন্স না পাই তাহলে কিন্তু ভিডিও মেক করতে আর ভালো লাগে না। সো খোদা হাফেজ।